সিনেমায় আসার ব্যাপারটা হচ্ছে যে আমার বান্ধবীদের ফান থেকে যে কোন ক্লাসে থাকা অবস্থা এটা ক্লাস 9 এ থাকতে। স্টোরিটা কি ছিল আমাকে যদি একটু বলতেন? মানে আমি স্টোরিটা জানতে চাই যে কিভাবে স্টোরিটা একটু মজার, ফানি, আবার একটু মারধরও খেয়েছি, এই টাইপের স্টোরি ছিল। সেটা হচ্ছে যে আমি তো ডান্স করতাম আমরা কজন শিল্পগোষ্ঠীতে। প্রথম আমার নাচের ইয়েটা ছিল বুলবিল ললিতকলা একাডেমি। তারপর থেকে আমি আমরা কজনে আসি। আমরা কজনে আসার পর ওইখানে একটা জেলাভিত্তিক একটা ইয়ে হয়েছিল, নাচের কম্পিটিশন হয়েছিল। তো সেইখানে আমি বরাবরই ফার্স্ট হই। মানে একটা সময় এমন হয়ে গেছে, ও এখানে অপু আছে, ও ফার্স্ট, লাইক আমাকে নাচতেও হবে না। তো ওই জায়গা থেকে তখন হচ্ছে গিয়ে নৃত্যাঞ্চল, আমাদের বাংলাদেশে একটা অনেক, আমাদের ঢাকাতেই আছে অনেক বড় নৃত্যাঞ্চল, থেকে একটা সার্কুলেশন হয় যে নৃত্যাঞ্চলে যদি ফার্স্ট হতে পারে তারা অনায়াসে যেতে পারবে এবং ঢাকায় বড় বড় শোগুলো করতে পারবে। তো ওই যে বললাম বেসিক আমার ইচ্ছে ছিল আমি নৃত্যশিল্পী হব, তো নাচের প্রতি মনটা খুব বেশি ছিল। তো সেই জায়গা থেকে ক্লাস 9 এ আমি যখন একটা মানে জেলা পর্যায়ে একটা কম্পিটিশন হলো এবং আমি ফার্স্ট হলাম। তারপর এখানে আমাদের সিবলি স্যার ছিলেন, দীপা ম্যাম ছিলেন, তারা আমাকে ঢাকায় নিয়ে আসলো। ঢাকায় নিয়ে আসার পর আমি এখানেও কম্পিটিশন করলাম, তখন আমি সেকেন্ড হলাম। তুষার নামে একটা ছেলে ছিল, সে ফার্স্ট হলো, এবং প্রিয়াঙ্কা নামে একটা মেয়ে ছিল, যে তুষার এখন কোরিওগ্রাফি করে অনেক বেশি, আর প্রিয়াঙ্কা নামে একটা মেয়ে ছিল, ও থার্ড হলো। আচ্ছা, এরপর থেকে ওখানে কিছু বিটিভিতে প্রোগ্রাম হয়েছে, শাপলাকুড়িতে হয়েছে, ওই কিছু ছবি আমার বান্ধবীরা দেখেছে, দেখে বলছে হ্যাঁ তোকে তো অনেক সুন্দর লাগতেছে। আমি তো সুন্দরী না, বেসিক্যালি মেয়েদের সুন্দর লাগলে নায়িকা, আর ছেলেদের সুন্দর লাগলে নায়ক। তো আমাকে বলতেছে যে তোকে তো অনেক সুন্দর লাগতেছে। আমি তাহলে কি করবি? তো এর মধ্যে লাক্স চ্যানেল আই ফটোগ্রাফির একটা এরকম দেখেছে ওরা পত্রিকায়, দেখে তখন আমাকে বলতেছে তোর তাহলে কিছু ছবি তুলি। আমি তোর মজাই লাগতেছে। আর আমি তো একটু সিনেমা বা নাচ গান এগুলোর প্রতি অনেক বেশি আগে থেকেই, আরও মা আমাকে অনেক বেশি পুট আপ করতেন, না না করো করো, আমি আছি, বাবাকে দেখবো, কাকাকে দেখবো। তো ওই জায়গা থেকে ওরা সবাই মিলে একটা লোকাল একটা স্টুডিওতে গিয়ে আমাকে ফটো উঠালো এবং পেপার কাটিং দিয়ে ওই ঠিকানায় আমরা পাঠিয়ে দিয়েছি, বাসায় কেউ জানে না। এরপর তো টপ 15-এর মধ্যে আসছে, এখন জেলায় জেলায় যে এলাকার মেয়েরা তাদের বাড়িতে গিয়ে গিয়ে ছবি তুলবে। এইবার তো আমাকে অনেক পিটুনি খেতে হয়েছে বাবার হাতে। এটা কে দিলাম? বাবা বিশ্বাস করো আমি একদম এগুলো কিচ্ছু জানি না, ছবিটা কে তুলছে? আমি ওরা তো বলছে স্মৃতি হিসেবে রাখবে। আমি যেহেতু 9-এ পড়ি, এটা একটা স্মৃতি না, 10-এ পড়ার পর ওর নাকি বিয়ে হবে, ও নাকি কোথায় যাবে, এই নিয়ে তো বুঝছি মিথ্যা আর বলতে হবে না, এই করে আচ্ছা ঠিক আছে। মা আবার বুঝালো, কারণ মার তো এইটাকে অনেক বেশি সাপোর্ট করেছে। মা আচ্ছা ঠিক আছে। তারপরে টপ 15-এ আমার ফটোশ্যুট করা হলো, তারপর টপ 25-এ আসছি, টপ 25-এ আসবার টপ 10-এও চলে আসছি আমি। এটা হচ্ছে গিয়ে 2007 ছিল। তো টপ ইয়েতে চলে এসেছি। তখন অ্যাকচুয়ালি ক্লাস 9-এ ফটোশ্যুট করেছি, এটা আসলে আস্তে আস্তে অলমোস্ট আমি 10-এ উঠে গেছি। 6-7 মাসের এটা প্রিপারেশন থাকে, তো ক্লাস 10-এ উঠে গেছি। এরপরে হচ্ছে আমাকে যখন হচ্ছে গিয়ে টপ 10-এ আসলো, তখন আসলে টেকনিক্যালি আমি বলতে পারি এখন, আগে মানে অনেক আগে যখন আমার একটা ইন্টারভিউ হয়েছিল ফার্স্ট সিনেমা আসার পর, তখন বলেছি না মা তো সিক ছিল, তাই আমি চ্যানেলে আসতে পারিনি। বাট বেসিক্যালি টেকনিক্যালি মারা চায়নি, কারণ তাদের কিছু কিছু রুলস ছিল, তো মাও একটু সিক ছিল, বাবা সবকিছু মিলে ম্যাচ করাতে পারেনি, পরে আমাকে ইন্ডিয়া যেতে হয়েছিল। আমি ফাইনাল রাউন্ডে এসে কিছু করতে পারিনি।